তইলে কোন দুঃখে তুই মদ খাসের মদদিরা ঘুরে বেড়ায় জনসম্মুখে, নিজেকে নিজে বহুত দানবীর সাজায়, বহুত মানবতা প্রেমী সাজায়। জাহান্নামে দেখি নবীজি পর্যন্ত ভয় পাই গেছে। মাগো ডিকিতা আমার নবীকে মহান আল্লাহ সূরা তুল ইসরার প্রথম আয়াতে কয় লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি দেখাই বেল্লা লই গেছি না। সুবহানাল্লাহ, সামনের বছর মাহফিল জোরে গো, সব নবী যে যেমনে হচ্ছে ওয়াজ করছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট আল্লাহ দেখাই দিছি। সান আপনারে আমি বানাইছি, আপনারে দেখাইছি, ইব্রাহিম খলিলুল্লাহরে দেখাইছি, ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আপনাকে এই গুণের দেখাইছি, আমার কিছু মহব্বতের রসুল আছেন, আপনাকে এটি আমি দেখাইছি, দেখি দেখি ওয়াজ করেন। উম্মত যদি না মানে মারি খাইব তারা। তো ওইলে সামরাটা কদ্দুর এসে তো লিঙ্গটাতে মাইপলাম, এটা তো একটা বেদ দিপ্পে কথা। কিনলে মারছে আয় ধর ডাক্তার রয়েছি আর কি, অনায় ধর চিকিৎসাবিদ বিসিএস কাটা যদি আমি এমবিবিএস পড়তাম তো ধর হুজুর না হয় তোকে ডাক্তার হইতাম। অশ্বভঙ্গর রক বা তোকে অ্যাক্সিডেন্ট রুগী কার কাছে গেলে তো ধরি আন্ডাটা ধরিয়ে লিতাম, যারা ইজ্ঞা বড় ইজ্ঞা ছোট কা তাই ধরেন সুজুর আর কি লায়ন কইলে সরব ইগো আন্নারা হরেন হেতা কব বাজার হাজার অন আয় আফসারি কইলে সরব জনবিশেষজ্ঞ হলে তো ধর তোর এটা ওর ভাইটা ধরে লিঙ্গটা ধরে কিরে তোর এটাই অবস্থা কা তো ধর আর কিছুক্ষণের জন্য ডাক্তার মনে কর, দরসা কলবের ডাক্তার। এবারে আমিন কো। ডেলরোমিটার ব্যথা মাপার যন্ত্র, কি মিটার? ডেলরোমিটার। তুই হযরত গুগল শরীফে সার্চ দিস DELO ROMETER মিটার, ডেলরোমিটার। ব্যথার এককের ডেল। ফেইন মাপার যন্ত্র, ভূমিকম্প মাপার যন্ত্র আছে, স্পিড মাপার যন্ত্র আছে, তাপমাত্রা মাপার যন্ত্র আছে, তোর প্রেসার মাপার যন্ত্র আছে 30। এটা দেখো স্ট্যাথোস্কোপ। কি কর আর কথা কো, ব্যথা মাপার যন্ত্র আবিষ্কার করছে ডেলরোমিটার। তুই গুগলে সার্চ দিস, 3 বার বলছি ডেলরোমিটার। পুরুষে যে কষ্ট সহ্য করতে পারে 45 ডেল ফেন সহ্য করতে পারে। 45-এর উপরে আফসারি যদি 45 জায়গাতে নাই। মা বোনেরা 57 ডেল কষ্ট পায় শুধু সন্তান প্রসবের সময়। কবার মরে গেছে তিরা? 1.5 বার মরে গেছে। এলাইন এগুলোর ব্যবহার ঠিক নেই, কথা লগা করে কুত্তা কয় মাথা শেষ। তো তারা প্রচন্ড যন্ত্রণা পাইছে, একসাথে 20টা হাড় ভাঙিয়ে লেলে যে যন্ত্রণা, একটা আম্মা একটা সন্তান প্রসবের সময় কষ্টটা পায়। জাগা কনান লজ্জাস্থান দি ফাঁসের লজ্জাস্থান 3 ইঞ্চি দর 54 মাইল, লম্বাতে 3.5 ইঞ্চি দর কত হয় 63 মাইল, উচ্চতা প্রস্থ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা ধরি ধর সালাসু মাসিরাতিন 48 মাইল প্রস্থ হয়, তাইলে এটার অনুভূতিটা কত বেশি হবে? সামরাটা যত বেশি হবে অনুভূতিটা তো তত বেশি, ফেনটা তো তত বেশি। এই জিনিসটা বুঝে পেল না এত বড় সাইয়ের কথা। ক্লিয়ার? নালার মধ্যে বাড়ি খাই সত্যি সিহারে খাই সত্যি মাগো মাগো এটা কত হানি ডালো না মরে গেছি তোরে। আডুর মধ্যে বাড়িটা গেলে তোর কলজাটা তাহনি, তাহলে আডুটা যদি 54 মাইল হয়, 54 মাইলে যদি এনে গিরাটার মধ্যে ভিড়ায়, মেসির যদি 12 ইঞ্চি ধরি, 12 ইঞ্চি নয় এটা বেশি, আমি 12 ইঞ্চিও ধরলাম, 144 মাইল ধরলাম, বেশি ধরি ন। যদি এক ফেরেস্তা 1 মাইল ধরি ধরি এখানে ফিরে বাইনি রে মাগো 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 ইচ্ছা ঠ্যাঙ্কিটা দিনে উড়ে পৃথিবী লাড়াকা পাইছ। তখন আমরা জান্নাতের সিটে এমনি সোফা সেটে বাইনি রে চালা গোল তো দারুণ হচ্ছে, গোল 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 গোল। তুই না ভাবে রিসিভ করছিলি বিশ্বকাপ। বিশ্বনবী কথাগুলো হাসির জন্য বলেন নাই, আমার নবী এগুলা দেখে দেখে বলেছেন। বস্তু জগতের সাথে উহুদ পাহাড়ের সাথে তিনি কেন দাঁতের তুলনা দিলেন? এ দাঁতকে ধরে 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 আমি পুরা বডি ওইভাবে সামঞ্জস্য করি, ম্যাকজোলফিজিয়াল স্টাইলে আমি বানাইছি, আপেক্ষিক হিসাবিটা। লিল্লাহে তাকবীর। পরে বুড়িচং থানার
ওসি সাহেব যদি ফোন দেয়, তুই কাবিলের কুদ্দুস। কুদ্দুস, জি কে তুমি? আমি বুড়িচং থানার ওসি বলছি। জি স্যার, জি স্যার, স্যার 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 আপনার বাপ লাগেন স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, স্যার স্যার কি রাখো, থামো, তুমি একটু থানায় এসে দেখা করে যাও। হেসা পাইখানা এক কিনার বউ কো, আর কি তা তোর মন খারাপ কা? আল্লাহ বান্দি কথা কইছে হানি দে। আল্লাহ হরে ফোন দে শালারে আন। আল্লাহ, আর তুই এরকম করে হাগল শুনি কথা কইছ। আল্লাহ আল্লাহ, আর কত আসার খাবা আমার কি তুই মরে যাওয়ার নি করবো হিতি কান্দা গাড়ি আর কি তুই। আল্লাহ, ইয়া ইউনুসরে ফোন দে, ডাক্তার ভাই ইউনুসরে শাহদৌলতপুর, ইয়া আঙ্গ ওয়ার্ড সভাপতির ফোন দে। আল্লাহ, আর কি তুই তুই পাগল, থাম তুই বান্দি কথা কইছ। আল্লাহ, ইউনিয়ন সভাপতির ফোন দে, এমপি সাহেবের ফোন দে, কি তো হয়েছে আর কহ না তুমি। আর ওসি সাহেবের ফোন দিয়ে যাই ফেলে যাইতাম, পুরা আত্মীয় স্বজন সহ কান্দা কাড়ি, আর খানা নাই। কথা ঠিক কিনা? তোরে যে আল্লাহ জাহান্নামের আগুন লই 288 বার যে কথাটা কইছে, একটা বার মাহবুদের ফোন দিছ, মাহবুদের এসব চেঁচা খাইব কে? মাহবুদরে আরো তুমি মাফ করো না, হাসর মাঠে ভয়াবহ চিত্র আয়াত আরো তুমি মাফ করো। নবীজিতে কইছে সকাল সন্ধ্যা 7 বার ফোন দেওয়ার জন্য, আল্লাহুম্মা আজিরনা মিনান নার কইছিনি? তুই এ পর্যন্ত মাহবুদের চোখের পানি ছাড়ি বলছিলি? হাসর মাঠের যে ভয়াবহ চিত্রটা, এই 238 রকমের চিত্র, আমি এগুলা দেখে গবেষণা করতে যাই, আমি অবাক হয়ে গেলাম। মাহবুদরে এই বিপদে যদি আমরা পড়ি, আল্লাহ উপায় তো নাই। এই জন্য এই অনুভূতিটা বুঝে ফেললে মূলত আপনার একটা স্ট্রাকচার দাঁড় করেছি। আমার তেনুষের হিমবে দেখছেন কন্তে কামড়টে কোদার কাটার হিমবে রান আছে, গোঁজ দিয়ে উঠছেন দে, এন্য টান দিয়েছেন দে, হ্যাট হস হয়ে গেছে, দাগার মধ্যে লুঙ্গি লটকে, হুরা সোনার বাংলা কালি 30 তুবুর আম গাছ, হিন্দি বাসা, ছোট ছোট হিমবা, লাল হিমবা আর কি কই আমরা, চিয়ন চিয়ন হইলো লাল লাল কালা কালা চোখ, এগুলো এমনি দম করে তুই ইস্যত খাইও না। আমরা আমটা খাই ফান আম, বাদুরে খাইছে অর্ধেক, তুই ইস্যত খাড়া তোরে দেখাইতেছি, কিন্তু আসলে এগুলো কামড়ে তোর নিচে ফোন করে দিছে, আম গাছের নিচে যেটি আছে মিনটা জেনটা রেন্টা সেন্টা, এ তোরা 10টা গুন্ডা 20টা গুন্ডা লই আছে, এতে যে আমার তুই এই ডাইল্লা ধরি এনে টান দিছ হিমবা, কিন্তু উৎসে নিচে দিই। হাতে কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করিয়েছে আমার বুঝে আসে না, নাকি হাতে চায়না কারাতে ক্লাবে প্রশিক্ষণ দিছে। আশেপাশে রানের গোড়া আছে, ইয়েন দিও কামড় দেয় না, আমরাও দুগা আছি, ইয়েনও কামড় দিত না, লিঙ্গ 5 ইঞ্চির কোনো আন্দি দিত না, এই মাথাটার মধ্যে কামড় মাগো ফেনটা ডেল ফেনের দেখছেন নি অ্যাকশনটা করা, হেতে কেমনে জানে হিমবা তোর ইয়েন্দি কামড় দিলে গাছে তো হালাইতে পারবো। তোরে তোর যদি 1 কিলোমিটার একজন করে চেঁচা শুরু করে, তোর উপায় আছে? তাহলে 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 সমঝোতা কার সাথে? আতকুল রানে তো আতকুলি দেখা কার সাথে? এমনি শাহাদাত আঙ্গুলি 3 বরাবর কর, লিল্লাহি তাকবীর। বিশ্বের একটা মানুষ মানবের মাবুদের ফোন দিছ, কেউ তোরা ফাত্তা দেস না মাবুদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটারে তোরা টিস্যুর মতো দাম দিলি না। 750 কোটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাত্তাও দেয় না। 150 কোটি মুসলমান এ আছে আর কি রিকন্ডিশন মুসলমান। আল্লাহ রসুল যে কথাগুলো বলছেন বস্তু জগতের সাথে মিলাইলে কথাগুলো কত ভয়াবহ হয়। 48 মাইল পুরুত্বের চামড়াটা, স্কিনের চামড়ার অনুভূতি কত। ছোটবেলা মুসলমানই না করছে, চামড়াইয়ে না কাশি, এটা ডরে তো 3 গ্রাম দাই গেছ, ওর কথা কয় না। আর উত্তরে এটা কাশি, আর 1 মাস পর্যন্ত সারফা খায় ঘুমের মাঝে, কি ডরাইছে আর কি ব্যথাটা পাইছে। ডাক্তারের পেলাম কি হোক, আরে হাতে সেন্সিটিভ ম্যান, হাতের রক্তের প্লাডের এর কারণে হাতে বেহুশ হয়ে গেছে। এটা তো সামান্য চামড়া ধরে না হালাইছে। তৈলে আমাদেরকে যদি এভাবে চোখ বাই ডাকাতটা ঢুকাই দেয়, অন্ধবদির ফেরেস্তা, প্রতিবন্ধী ফেরেস্তা দিব আল্লাহ, হেতে কথা কব আফসারি নিরে আসত্তি বাল, আরে ভাই এই ডাকাতটা লো এনে ফাত করে চোখ বাই দেয়, আসলে হুদা ফাত করে নিচে মারে দিব। প্রতিবন্ধী তো এতে এমনি ডুলি ডুলি হেঁটবো ফেরেস্তা, হ্যাঁ এমনি। আবার দেয়া যায় হেড বাই দিচ্ছে, আসলে হেড বাই মারতো না, ফাত করে চোখ বাই মারে দিব। আসুন মহান রবের সাথে সম্পর্ক গড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলি, পড়ি আমিন। আল্লাহ জাহান্নামের কষ্ট তুমি আমাদেরকে দিও না। মহব্বত করি হাসর মাঠে কেউ জানার আগে আগে তুমি আমাদের হিসাবটা অটো সিস্টেম ডিজিটাল হিসাবটা করে
সিস্টেম করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে পৌঁছাই দিও। এরপরে আছে ইয়াউমুন হামিউল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। কিতারে আফসারি এডি কোন ধরনের ওয়াজ করে, আয় হায় মাল গরম করি, কাইয়ুল মাল, আন্তর্জাতিক মাল গরম করি, মালের দাগ লাগানো দিবস। আসেন আবার আয়াত মাফি নেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবার 35 আয়াত নম্বর একদম টোকাইলন বাসিলন কনসুরা তওবা, কনসুরা আয়াত নম্বর। বুগি জুগি ওয়াজ করলে অন কোন খাইতো না মার্কেটে, মানুষ মারিয়ে লিব, কথা সব সেভ হইতেছে, লাইভে যাচ্ছে, এক জাররা বেশ কমলে ধরিয়ে লিব, গিরাস হাসিয়ে লিব। আর ওলামায়ে কেরাম শোনেন, এটা স্ক্রিনশট দি ডাউনলোড দিকে আফসারে তুমি এডি করো দেয়া যায়, বক্ত করে হাই তুমি জাননে হারো এনে খালি ওয়াচ ডেলিভারি দাও, ঘটনাটা কি দেয়া ইজ্জত শেষ আফসারির, ঠিক নেই? এ সরল অনুবাদ। সেদিন মাল গরম করা হবে, জাহান্নামের আগুনে গরম করি, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাগো কোয়ালে দাগলা বইব, ওয়া জুনুবুহুম পার্শ্বদেশে, ওয়া যুহুরুহুম তাদের ভিড়ে। তারপরে দাগ লাগাই কইবা হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা হেই মাল যেটা দাগ লাগাইছি চাইনিজ করে লারি রং লাগায়, যে মাল তোমরা জমা করছিলা, আফসারি খুতবা দিতে চাইছিল, খুতবাটাও কিনলা না, এটা হে মালে না। ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, সাত খাও আজ মজা লাগেনি। যে যত বাসের মালিক, পায়রা বাস, যত বাস চাইনিজ করে লাইনি সুন্দর করে সোজা করি, চাইনিজ কুড়াইলে চুরির লাইনি গালা লাইব, গালাই দিয়ে গরম করবো চুরির মতো। আগে গরু দাগ লাগাইতো মনে আসেনি? হ্যাঁ, গরু দাগ লাগাইতো, দাগ 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 সোনালিয়া দাগ, আগে একসময় এক বুড়িকে দাগ লাগাইতো। বুড়িকে অনো আছে, অনেক বয়স্ক মানুষ, হিন্দু মানুষ, অনেক ভালো মানুষ, একটা সিগন্যাল দিত। আপনাকে কাবিলে সিগন্যাল আছে কিনা জানি না, আগে দেশ লাকসাম দিত এইভাবে, এইটা সিগন্যাল দিলে আমরা মনে করতাম যে ও গরু দাগ লাগাই না, বুড়িকে আছে, খুব সুন্দর ডাক দিত উনি। আমরা বুড়িকার পিছিয়ে দাদা আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, এইটা গরু আবার দাগ কিতা কিতা হুড়িটা গরম করি নাকি, গরু কত বলা জেড়া করছে, জেড়া করছে, কথা দাগ লাগা দিত। এই হাসর মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ, রাজা বাদশা অলি আবদাল বেগুন হাসর মাঠে উঠবো। ফেরেশতারা এইভাবে এইটা যে যত মাল আছে, কারো জাহাজ আছে, বিমান আছে, রেল ইঞ্জিন আছে, বিদেশের টিয়া আছে, এটি সব গালাই এনে ডেকার এনে গরম করব। এরপরে কইব ফেরেশতারা ফাঁসে ফাঁসে আসবো, বেশি আপনি জো বাইডেন? জি বলছি তো। আপনি ডোনাল্ড ট্রাম্প 600 কোম্পানির চেয়ারম্যান ছিলেন না? জি। হাত করে ধরিয়ে এইটা ফেরেশতারা ফিসি তো ইয়ে দিল, মাগো মাগো, মা করছে গোলাম হুত হুত হুতি, আবার হাতের এনে ঠ্যাং হইতে 1136 মাইল লম্বা দিয়ে এনে হতো ইন্দি লাগাই দিব, মাগো মাগো মাগো, মা করছে স্যাত করে হোড়া গন্ধ শুরু হয়ে যাব, স্যাত। এবার হিডের মধ্যে লাগ দিব। আল্লাহ কইতেছে কয় জায়গা দাগ দিব, কথা কও, এত হড়া দেয় না কারে বাজি রে, কম দেশ হয়, ক জায়গা? জিবাহুহুম কপালে, জুনুবুহুম ফাঁসে, যুহুরুহুম পিঠে। নাকি আর কথা না? লাকসাম 20 রাওয়াহুল লাকসাম শরীফ। হ্যাঁ, এ তো গো মসজিদের কোরআন শরীফ ইয়া না, এটা হাদিস, শোনো, ডাইরেক্ট আল্লাহর কথা। সূরা তাওবা আয়াত নম্বর 35। 3 জায়গা দাগ দিব। নাইট ফেরেশতারা স্যামসাং কোম্পানির ভাইব, ভাইয়া তুমি না স্যামসাং কোম্পানির মালিক? জি। হাত করিয়ে দি, মাগো 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 মাগো, তার শীতকারে হাঁসরবাসীর ব্যাগে ছবি কে স্যামসাং এর লগো না দেয়া যায়। হাত করি আবার হতাইয়ে ফাঁসে হতাই ফেরেশতারা আগা মাথা হানা দি লাগাইয়েন দি, স্যাত সাম্বার হয়ে যাব, স্যাত কিতা কইব, কথা কসা স্যাত, কথা আজে আইজান না কিছু না, স্যাত। এরপরে হতাইব উপর করে হতাই আগা মাথা গেড়ির মধ্যে হানা দিয়ে ফিডের মধ্যে ফিসানে লাগাই দেব, জুহুর মানে হিট, ফাঁসাও কই লাভ নাই, ফিডের মধ্যে লাগাই দেব, স্যাত মাগো মাগো হেতে এনে অজাগর হাফাল্লা নিয়ে এনে দিব।
এরপরে ফেরেশতারা দা লইলো আইটবো, এটার তো সাত করে ধরে রেখেছে, এটা তো দাগ লাগাইছে, টকিতে আছে। ফেরেশতারা হিমই করবো, ইজ্ঞা কে রে? মিটসুবিশি কোম্পানির চেয়ারম্যান। হ্যাঁ আয়। ইজ্ঞা কে রে? ইজ্ঞা তো আমাকে কাবিলা অমুক বিরিক ফিল্ডের না। হ্যাঁ, ইজ্ঞা ট্র্যাক্টরের মালিক 20 কেনা ছিল, জকাত দেন। হ্যাঁ যে আমার ক্যানেস তুমি শোয়ের সাত সাত করে সাত মাখু 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 3 জায়গায় কেন দিছে? স্প্রিং এর চেয়ার কাবিলা অফিসে যদি মাহফিলের ছান্দ আল্লাহ যায়, আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন? জি ভাতিস আছি ভালো। মাহফিল তো একটা করাইতে চাই, এখন আপনি কিছু শরীর হবেন না, দূর মাহফিল দিবেন মানুষ হয়ে দেয় তো। আর যা বেটা এখন না যা, স্প্রিং এর চেয়ার এটা ফার্স্ট দিছে তো, শেষে ফিট দিব ফাঁপ করে এটা ঘুরে। আর যা বেটা দিয়েছি বেটা। বস্তু জগতের সাথে মিল আছে, কেন 3 জায়গা দাগ দিব? হইলে দেখি সাহায্য বাড়তিরে চোখ লাল করে কপাল ভ্রু কুঞ্চি করে ধরে, তুই ভিক্ষা করস কা? ঘটনা কি? কবাদ দিব তোর করছি নি? এই আল্লাহ ইয়েন লাগাইব। আচ্ছা দিছি দিছি নি 500 এর শেষ মাস দিব। যা তুই এই কথা হে দিকে জারগা স্প্রিং এ সে এত অফিস এনে গান্ডে দিয়ে ঘুরে আলা দোল খায়। কি খায়? এরকম সিটিং আমাদের কাবিলা নাই রে। গাড়ি লে বাদ যেতে তো আই কই নাই, তুই কস আছে আর কবাইব তো আলাই। ও ভাই নাই রে, হেগুনের দাগ দাগে সোনালিয়া দাগ দিব গো। কোরআনে নামাজের কথা কতবার? 82 বার। জাকাতের কথা কয়বার? 82 বার। নামাজ হই না লোক তো 2-4 গা আছে, জাকাত দেওয়ার লোকে নাই রে, ঠিক না? এগুনের তকুল মাল, গলার মধ্যে মাল ঝুলাইব, 5 কোটি ইট, তারপরে বেচছেন, ব্যবসা করছেন, দেন ইটিগেন ব্যাগেন গলার মধ্যে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি নিয়ামত দিছি কৃপণতা করে, তারা যাতে আমার অনুগ্রহ এটির অনুগ্রহ মনে না করে। এটি তা করলে কল্যাণ আল্লাহ দিছে খাইবাল্লাই খাইবাল্লাই নবী আপনি কই দেন সাইজ করি পাল্লাই দিছি ভালো হুয়া শাররুল্লাহুম, বরং এই মালের কারণে আই হাতের ছাড়া ভাঙি হোম। এই মালগুলা সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, এই মালগুলা তার গলার মধ্যে ঝুলাই দিও। যদি জাহাজ 10টা গলার মধ্যে জাহাজ লটকিব, বিশ্বর যদি বাস, তারপরে তিসা মিশা বাস যদি 200টা চা খায়, জাকাত যদি না দেয় 200 বাস গলার মধ্যে উঠতে আসবেন হাসর মাঠে। কানা মেকদারু খামসিন আলফাজানা 50,000 কেউ গিয়া কোম্পানি দেয়া যেত বাস লটকে তখন ফেরেশতারা কইব বাস লটকিব। আফসারি হুজুর ওয়াজ করছে যে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 180, আয়াত নম্বর 180 একদম 180 বাইশাব টুকাইলন 180 বাসিলন 180 জোরসে কইব 180 কোন সূরা? 180 আলে ইমরান। কোন সূরা? আলে ইমরান। আর জোরে আমার বাবি সাহেব আরে আয়াতিক গাহা পড়াই গো দিয়েন গো, ঠিক নি রে? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। স্যামসাং কোম্পানি, তারপরে আপেল কোম্পানি, তাম পৃথিবীর বড় বড় কোম্পানি, আঙ্গ দেশ যারা যারা কোম্পানি আছে না, এই কোম্পানিটা মাল এগুলা লই পুরা লই লই না রে কি যারা কিছু কমান না। আর ফাঁসা তো দাগ দাগ সোনালিয়া দেখে সেট করে মাখো 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 মাখো। কোরআন কি অর্ধেক হেসা কথা কয়, অর্ধেক মিশা কথা কয়? ওয়ামা হুয়া বিল হাজলে, আল্লাহ কইরা হাইজলামির কথা নয় রে বান্দা, হাইজলামির কথা নয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য হতে পারি? আসদাকু সুপারলেটিভ ডিগ্রি শব্দ ওয়ার্ড, আর কার কথা অধিক সত্য হতে পারে? কত মায়া করি তুই কর। সম্পদে জাকাত দিবেন 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25, 1 লাখে 2,500, 1 কোটি 2.5 লাখ, এটি অ্যাকাউন্টে দিয়ে লাইবেন। 8টা বিকাশ নম্বর আছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল যালিকা ফরিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সূরা তওবা সম্ভবত আয়াত নম্বর 61 নাকি 63, ওই একই ওই তওবা কইছি দে
আয়াত নম্বর 61 নতুবা 63, দুইটা শিওর ইনশাল্লাহ, দুইটার একটা মনে থাকবো নি? কষ্ট হয়নি রে ভাই? শেষ করতাম নি তো ঘুমাইয়ে দে মাহফিলও আইলে তো করে। হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা। বেড়াগো দোষ না, তুই ইবলিচ্ছা সোরা আর কুমিল্লাতে নাই বেগুন চলিয়ে এত করে মাথা মেসেজ করে ভাইয়া তুই ঘুম যা আমার চাপসারি বকি যাক। এইভাবে ওয়াজে আইলে জুমার নামাজে আইলে হারা দিন ঘুম নাই, ভাত যাইলে দুপুর গিয়ে ভাত খাইলে ঘুম যায়, ঘুম নাই, জুমার নামাজে হুজুরে ওয়াজ করে এতে ঘুম যায়। এটা দোষ হাতের নয়, ইবলিচ্ছা সোরা মসজিদে হান্দাছে হাতে মাথা টাথা টেবিল ভাইয়া তুই ঘুম যা, মাথা ইচ্ছে সমস্ত বকি যাবো বকাউল্লাহ আর রফিকুল্লাহ সোনাউল্লাহ, তুই শুনি শুনি ঘুম যা সোনাউল্লাহ মার। কত নির্যাতন তো করে আর করতাম, আত্মশক্তি নেই, কত তো করে মাথা থাড়বাইছি সুবহানাল্লাহ এমনি কোয়াইছি, এটার গালে হিডার লাগাইছি, এর ওরা ঘুম যায়। রেডি কাশমার এডি কি এডি ঘুম যায় না কাশ ঘুমো তুই শোধ হজাক থাই না কাশ হলে আলাদা, এইটা হজাক কাশ, সিটারি কাশ আর কেন চলতো না। জাকাত দিয়েন যদি আল্লাহ তৌফিক বকশিস করে আমাকে, আশা করছি 1000 ডিসিমেলের উপরে একটা ইউনিভার্সিটি করব, মাদ্রাসা দিব আর কি। আমিন ক এনে নিজের গ্রাম মসজিদ দেশের 5 ডিসিমেল 6 ডিসিমেল দে অসুবিধা নাই। 1000 মানুষ হলে একটা প্রতিষ্ঠান দিয়ে যাইতে আর কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। অন্তত 2 একরে ফাঁকিরা বাসা বানবো, ফল গাছ লাগাইলে 800 একরে একটি ফল পুরা থানার ফাঁকি বেগুনি বাসা করব। আর নদীর ফাঁকিগুলারে ধরিবার লাইন আছে আমার কাছে, বড় দিঘি 1000 ডিসিমেল মানে আমাদের 10 একর জায়গা, কম না। 10 একরে বড় 3-4 একরে যদি পুকুর দিয়ে মাছ অবমুক্ত করি রে ফাঁকি বে একটি আই মাছ খাইবা আল্লাহর হস্তে সদকা। একজনে কোনো হাত্তি নয়, একটা ইউনিভার্সিটি 100 কোটি টাকা দি করতি। 1 ডিসিমেল জায়গা হাতের মধ্যে যদি আমরা লই 4 লেনের সাথে, আল্লাহ তুমি কবুল করো। এই 1 ডিসিমেল আমরা সাইড ওয়াল করে দিয়েন, ফুরে দিয়েন, বালু দিই, আপনারটা আপনি কিনে দিবেন, মালিকের লগে কথা কই আমরা জায়গা খুঁজি। যদি কেউ শরীক করতে চান আমার সাথে যোগাযোগ করিয়েন হোয়াটসঅ্যাপে 01720538581 নম্বরটা সেভ রাখেন, হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়েন, দরকারে 2 বছর লাগুক 3 বছর লাগুক। আমরা জায়গা কিনে যদি মরিও যাই বরাট করি, আল্লাহ দিলি এনো ফাঁকি বাসা বান্ধি হইল, মসজিদ মাদ্রাসা তো ছোট করি হইলো শুরু হয়ে যাবো ইনশাল্লাহ, করবো নি আল্লাহ জি উত্তরে কইতে পারবেন। হুত্রে আমি একটা ইউনিভার্সিটি দিছি, আমরা 1000 জন এইটার মালিক, সভাপতি সেক্রেটারি চেয়ারম্যান মেম্বার এইডির দি লাভ হইতো না। এইটার লোভে লোভে আপনারা এই লাগে কোবা কবি গ্যারামা মসজিদে দিলে সভাপতি লই ক্যাশমিয়ার লই, হ্যাঁ কোষাধ্যক্ষ লই, এই যুদ্ধ লাগি যাবে। এই জন্যই আরে 1000 বাইয়ে মিলি একটা ফ্যামিলি এ তোর জায়গা তুই কবি এটা আমাদের ইউনিভার্সিটি ভাবিরে দেখাবি, আমি না একটা ইউনিভার্সিটি দিছি। 1 ডিসিমেল জায়গা বেশি না। আল্লাহ 1000 বাংলা ভাষাভাষী মানুষের দিল তুমি নরম করো। যদি হাতের জায়গা দাম কমে, শহরে তো ছোট করে কিনলে হরে আর বেচে না, 1 ডিসিমেল হয়ে যাবে 80-90 লাখ টাকা। এই জন্য আগে জায়গা কিনিও। মাদ্রাসা দেয় না ডিবের ভিত্তি হয়ে যাবে 2-3 রুম বাড়া লইলে শুরু করে দিয়ে মাদ্রাসা, এটা কি মাদ্রাসা না জেলখানা? এই জন্য আমরা একটা মডেল সিস্টেম করে দিলে পুরো বাংলাদেশের মানুষ আমাদেরকে ফলো করবে, পড়ি আমিন। এটা বলে গেলাম আর কি, আপনারা বিবেচনা করবেন, আপনি নিজ দায়িত্বে দান করবেন, নিজে আপনি দিবেন। আমাকে দিলে আমি মরছি হরে, আমি এই সমস্ত হিসাব নিকেশ দিতে পারবো না, আমার ক্ষতি হবে। আপনি নিজে নিজে চিন্তা করেন, ঠিকানা দিলে আমি জায়গা খোঁজ করব, আপনাদেরকে জানাই দিব, আল্লাহ যদি কবুল করে। আর আমার খুতবাটা প্রবাসী ভাই যারা আছেন, আমার এই খুতবাটা আপনাদের গ্রামের মসজিদে দান করবেন, 1 সেট 3500 টাকা আব্বা আম্মার নামে, ওই সেই হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েই আপনি ঠিকানা দিয়ে দিলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্তর্জাতিক দিবস, এটারে আর একটা নাম রাখছে ইয়াউমুন জাসিয়াতুন, আন্তর্জাতিক উপর হয়ে থাকা দিবস। 50,000 বছর এভাবে উপর হয়ে দেখবেন, শর্মে মাথা উড়াইতেন না, সিস্টেম করে ফেরেশতারা গেঁড়ির মধ্যে ফিরাইব। একটা সূরার নামে আছে জাসিয়া, কি নাম? জাসিয়া। আর জোরে জাসিয়া, এক ডাক জাসিয়া।
ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। সূরা জাসিয়ার 28 নম্বর আয়াত। নবীও সেদিন আপনি প্রত্যেক দলকে, প্রত্যেক জাতি গোষ্ঠীকে দেখবেন তারা উপর হয়ে নতজানু হয়ে আছে। তাদেরকে ডাকা হবে, নাও তোমার টিকিট, কি জান্নাত না জাহান্নামের টিকিট। মাথা উড়াইবার সুযোগ আমি আল্লাহ দিতাম না তাদেরকে। আফসারি এখন না স্টেজে বসছে, সোফা সেটে বসছে, হাজার হাজার সম্মানিত জনতার সামনে উড়িয়া কি বাম্পারটা দেয়। আসর মাঠে অনেক রাজা বাদশাহ বিজ্ঞানী নোবেল প্রাইজ প্রাপ্ত লোকে মাথা নিচু করে থাকবে। দুনিয়াতে অনেক সম্মানের লোক ছিল, 1 মাইল 2 মাইল গাড়ির বহর ছিল, সেলুট ছিল। হলদা অতিথিকে বরণ করো, ঠিক কিনা? কেন্নে কেন্নে হলানে স্কাউট দাদা আড়ে এনে ঠেঙ্গিটারে এনে দিয়ে আড়ে ধুমুর 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 ঠেঙ্গিটারে আবার এনে সেগায় এনে সেগায়। হ্যাঁ হ্যাঁ ঠিস বারণ করো ঠিস হ্যাঁ ঠিক। কত রাজা বাদশা, কত নেতা দেখবে দে এমনি ফেরেশতারা কইবে ভাই সাহেব, আফসারি ভাই সাহেব, টিকিট নেন। মাথাটা উড়ে, কি টিকিট? জান্নাতে না। মাথা উড়ে সটকা ডাকায় তোর মাথা লাগা মারতে রে, ঠিক কিনা? 50,000 বছর উপরে থাকবে, উপর এমনে ফাঁসা উর্বের দিকে দি, মাথা নিচের দিকে দি। এটারে কো জাসিয়া, এটারে কো জাসিয়া। ইয়ামুন কাবকাবুন, আন্তর্জাতিক এটার মতো মিলে এনে উপরে থাকবো। এখন ফোন দিছেন নি মাবুদের, মাবুদ আমাকে তুমি এভাবে মারাইছো, আমাকে নতজানু করি উঠাইও না আসর মাঠে, আমাকে ফেসটা এভাবে রাখিও, তুমি আমাকে মহব্বত করি ডাইন হাতে আমলনামাটা দিও। লিল্লাহে তাকবীর। তাহলে কি হলো? আন্তর্জাতিক নতজানু দিবস। আন্তর্জাতিক 31 নাইট করছো কেন? আমি তো সামনে দেখতে আছি 31 নতজানু দিবস আইতে আছে। কি দিবস? এরপর আসেন আল্লাহ জাল্লা শানু আরো কয় বান্দারে, ইম্পর্টেন্ট কয়েকটা আমি বলতেছি, সবগুলো বলার সুযোগ নাই। ইয়ামুন ফেদিয়াতুন, আন্তর্জাতিক মুক্তিপণ দিবস। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফেদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মসির। সেদিন তোমাদের কারো থেকে তারপরে মুক্তিপণ নেওয়া হবে না, তোমাদের স্থান জাহান্নাম, এটাই তোমাদের নিকৃষ্ট আশ্রয়স্থল। কাফেররা নিজের ছেলে পেলেকে দিতে চাইব, নিজের কোম্পানিরে দিতে চাইব, আল্লাহ যত সম্পদ দুনিয়াতে রুজি করেছি, যত ফোলা মাইয়া বজি আছে এগুলা নেন, তবু আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহ কো না, আজকে আন্তর্জাতিক মুক্তিপণ দিবস দিল লাভ হইতো না, হারা 50,000 বছর দিতে চাইব, নিব কে? নিবে না, নিবে না, নিবে না। এই জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচতে হইলে এখনই দান সাদাকা করে, ভালো ভালো কাজ করে মহান আল্লাহর দরবারে পানা চাইতে হবে জাহান্নাম থেকে। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 38 নম্বরে আমি সিরিয়াল দিছি ইয়াউমুন ইমতিয়াজুন, আন্তর্জাতিক নির্বাচন দিবস। এই হাসর মাঠে সব মানুষের একসাথ করে আল্লাহ নির্বাচন করবেন। হায় হায়, দুনিয়ার নির্বাচনে ফেল মারলে তো 5 বছর পর পর আবার দাঁড়ানো যায় বা পাশে আশাও করা যায়, কিন্তু হাসর মাঠে যে নির্বাচন হবে, নির্বাচন একদিন হবে, তফসিল একদিন ঘোষণা করে দিছে আল্লাহ, আখেরাত দিবস। কথা ঠিক কিনা? সেই দিন নির্বাচনের রেজাল্ট আল্লাহ দিয়ে দিব। হায় হায়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জান্নাতীরা জাহান্নামীরা পাপীরা আজকে আলাদা হয়ে যাও। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। প্রথমে হাসর মাঠে একসাথে থাকবে, এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে পাপীরা আলাদা হয়ে যাবে। তারপর মধ্যখানে আল্লাহ সাইড ওয়াল দিয়ে দিব, এদিকে জান্নাতীরা, এদিকে জাহান্নামীরা।
এ আয়াত পড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতেন। আমি কোন ভাগে আমার নির্বাচন হয়ে গেছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ মুত্তাকিদের দলে, আউলিয়া কেরামের দলে, নবীদের দলে, নেককারদের দলে তুমি আমাকে নির্বাচিত করিও। তাহলে সামনে আছে কি দিবস? আন্তর্জাতিক নির্বাচন দিবস। দুনিয়ার নির্বাচন কি করছেন? 8টা কেন্দ্রের রেজাল্ট আছে, 300 ভোটে অগ্রগামী। জসিমে কাকা শুভ সংবাদ। হ্যাঁ আল্লাহ ফানি দেশা আল্লাহ শুধু কোরফাই স্কুল কেন্দ্রের রেজাল্টটা বাকি রয়েছে। কিতে কস? চিন্তা করি না, 300 ভোটে অগ্রগামী। হিটা কত কোন কই 8টার দিকে আইয়ের খবর লইছে। হ্যাঁ কত রে? হ্যাঁ অমুক মার্কা ফাঁস 4 ভোটে আগাই ফাঁস হয়ে গেছে। কাকা আমরা তো 4 ভোটে ফাঁস। হ্যাঁ ফাঁস হইতে 3 দিন আইসিইউতে, ফাঁস হইও আইসিইউতে। শুধু নির্বাচনের দিন যে কষ্টটা হয়েছে, 5 বছর আর সুখের ভিতরে হাঁদা রেখলো, সেদিন যে হাড়ে কষ্ট হয়েছে, এই কষ্ট তো কাইয়া মর হয়ে গেছে গা। আল্লাহ কো বান্দা আয় দে তোরে এই যে আন্তর্জাতিক নির্বাচনটা আয় তোরে করিও, তোর স্থান কি পাপীদের জায়গায় নাকি জান্নাতীদের জায়গা? তুই এ পর্যন্ত আমার সাথে সমঝোতা করছো তীরে বন্দা। আন্তর্জাতিক নির্বাচন দে ওয়ামতাজুল ইয়াউমা, ইয়ামুন শব্দ আসেনি? দিবস আসেনি? আন্তর্জাতিক নির্বাচন দিবস। মাবুদের বলতে হবে, আম্মাজিরা ফারদারা আলের যারা আছেন, মেহেরবানি করে মাবুদের দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে জান্নাতীদের দলে নির্বাচিত করিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াউমুন শুগুলুল ফাকহে, আন্তর্জাতিক আড্ডা দিবস, আন্তর্জাতিক রসিকতায় মশগুল হওয়ার দিবস। শুগলুনের অর্থ সহবাস, বিভিন্ন তাফসীর কিন্তু শুগলুন আয় মুসামেআতুন, আরো একটা অর্থ আছে শুগলুন আয় ইফতেজাজ। আমরা আন্তর্জাতিকভাবে আড্ডা মশগুল হইবে, আন্তর্জাতিক আড্ডা দিবস। তাম পৃথিবীর এই জগতে সব কাফেররা আফসোস করো, কিরে ভাই আগর দিকে না মেড ইন বেনসন খাই, আগর দিকে না দোয়া মারছিল গোল্লা গোল, আচ্ছা জিতছে কারা? শুক্লা করে ওই দেখ আল্লাহ জাল্লাহ শানু কেমনে কয় আয়াতটার ঢং। আল্লাহু আকবার। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, আমার জান্নাতীরা আড্ডায় মাতোয়ারা থাকবে। কথাটা কি আই কইয়ের না আল্লাহ কয়? সূরা ইয়াসিন তো বছর বছর হজ্জত রে। ওই সূরা ইয়াসিনের আয়াত নম্বর 55 রে, আয়াত নম্বর 55, আয়াত নম্বর 55। এই শুগলুনের মানাটা যেন বলতে পারতেছি না, আর কত কইতাম। শুগলুনটা তোরা পড়িছেবি তাফসীর গ্রন্থ থেকে, কি সুন্দর মানা করছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়া এগুলা বলছে। তাহলে আমরা আড্ডা দিব ইনশাআল্লাহ। তা আড্ডা দিতে হলে আমল করতে হইব। কি করতে হইব? আমরা তো আমল করি না। স্টিকার আছে মুসলমান, কাম ব্যাক গে নিউদিন আসার আগে সিটিং বাজে যা আছে মুসলমানের ভিতরে, এতে দৌড়ে ফাস্ট, ঠিক কিনা? 10টা টাকা দিলে মিছে কথা কয়। যদি 5,000 টাকা দেয় আরেকজনের কোবাই কল্লা হালাই দিব। হ্যাঁ এই মাত্র যদি কয় দে ঠিক আছে তুই বেগুনের মারি এলা, তোরে অমুক ফদ দিও মারিলেও। যদি আরেকজনের কয় দে তুই হুরা পৃথিবীর মুসলমানে মারিয়ে লাগে দরকার, তোর হুরা পৃথিবীর রাজা বানা দিবি, কথা থাকবে ইফলিসে গো হরে আস্তাগফিরুল্লাহ হরিস অন মারিয়েলা। তো তুই আর ইহুদির মধ্যে পার্থক্য রইল কি? মুমিন তো কোনোদিন অন্যায় করতে পারে না, সে পরকালকে বিশ্বাস করে। মুমিন কোনোদিন পরকিয়া করতে পারে না। আমার ভাইয়ের ওয়াইফের সাথে আমি কিভাবে এটা করব? আর আল্লাহ রসুল বলেছেন প্রতিবেশীর ওয়াইফকে পাহারা দিয়ে রাখার জন্য, আর আমি বেড়া খ্যাত খাই। এরকম ফারুকিয়া আমাদের এই কাবিলা নাই রে। কিছু কিছু শোনা বন্ধু মহিলারা দেবরকে সুযোগ দিয়া দেয় রে। জামাইর লোকে কথা কয় ইউনুস কই আসেনি,
আসতি জামাইর লগে কথা কয় জানি তুই হানো কাবিলানি সম্মল মারে কাবিলা গ্যারেজ তো আইলে যদি করে দরজাটা খোলা খোলা এসো বিয়ে লাইফ সাপোর্টে তো একটার লগে একটা জামাইব কথা কইতে জানেন না হানো কাপের সঙ্গে আর যদি কোরভাইতুন খালতো দেওয়ার যদি আসে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আস্তে করে ভাবি কণ্ঠটা শুনিয়ে শাড়িটারে এমনি ধরিয়ে দরজাটা খুলি একসাথে চোখে মুখে সব জায়গায় হাসি দিয়ে এভাবে বাঁকা করে হাসি দিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া গরিবের দরজা না হাতের পাড়া 3 সেকেন্ডের ভিতরে দেখছেনি মুখের ইয়েন্তি এনে না হাসি দিছে কিনারে উঠেছে চকিটা এমনি লাড়া খাবাইছে চুলো লাড়া খাবাইছে এদিকেও লাড়ে ভাইয়া এসেছেন দরজা কিভাবে খোলে ভাইয়া গরিবের দরজা হাতির পাড়া আর জামাইলে দুয়ার খোলে দিদি ঠাস করে দুয়ারটা মারে 18,000 টাকার দুয়ারটা কবজায় রিপিট করি গেলা আমাদের এই কাবিলা নাই রে এতে ঠিক সত্য কিছু নাই এতে ঠিক তোরা হাতের লাইনে ক ও ভাই নাই রে আম্মাজিরা রাগইয়েন না আমি তাগরে শিখে দিতেছি নাই কই বেল্লাই হেতারা কয় আসে হে আন্তর্জাতিক আড্ডা দিবসের জন্য প্রস্তুতি নিতে হলে আপনাকে আমল করতে হবে যত সাজুগুজু আছে প্রিয়তম হাজব্যান্ডকে দেখাবেন হাজব্যান্ডের সৌন্দর্য দেখা না সব তোলা রাখছে 20 ভরি স্বর্ণ পরে না তোলা কিতাবের নাম তোলা কিতাবের নাম ও মায়ের দেশে তো তোলা বলতে দেয়া যায় হ্যাঁ রাখিয়া দাও আর কি তোলা তুইছি তোলা ঠিক কিনা আর যাইব স্টান মেডিকেলে কুমিল্লা মেডিকেল ওমা এতে 10টা বাজে পাত্রাম দি জামাই মোবাইল শরীফ চাইতে আছে এতে কিনা দিব এ কোথায় আল্লাহ আল্লাহ কিরে তুই কোথাও কা আর কুত্তা আয় মরলে বুঝবি রে সব মহিলার একই কথা কয় মরলে বুঝবি আসলে মরে না ঠিক কিনা এ দমকিটা দিদি হে তারা ভাত খার আর একটা কথা এই ইসমাইল ভাই আর দিকে স্যার আর একটা কথা কয় কত লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে আঙ্গ ব্যাকের হোরেরা ভুল করে না আঙ্গ বোরা বাচ্চার গিয়ে খাইছে আর নিজের ভুল কোনোদিনও স্বীকার করে না ক আর আব্বা ভুল করছে তোর লগে বিয়ে দিয়ে আর কত বালা বিয়ে লাইছে এরকম সিটিং মহিলা আমাদের কুমিল্লা কাবিলা নাই রে তো জামাই তুমি কোথাও কা কাহারে কুত্তা আজকে 3 মাস আমি অসুস্থ তুই খবর লই সত্যি ওই বাত আনছি ফ্রিজে তুইছি মাইয়া স্কুল তো নাইলে মাইয়ার লই খাইস আয় কুমিল্লা টাবারও যাইয়ের আল্লাহ ও তো তুমি ডাক্তারখানাত যাইবা ভালো কথা তুমি যে এভাবে শাড়ি টাড়ি ফেললে লিপস্টিক লাগাইলা আর কুত্তা আর একটা সামাজিকতা আছে তো মানুষ কি কইব কিতাবের নাম মানুষ কি কইব কিতাবের নাম সেদিন ঢাকা মেডিকেলের এক ডাক্তার নিউজে দেখলাম সব রোগীর লগে এই কাম তো ডাক্তারও তো মানুষ রোগীরা কি ডাক্তারখানা যায় না বাসর ঘরও যায় বুঝা এত মুশকিল কত সুন্দর সাজুগুজু করে স্টাইল করে যেত উনি ডাক্তার মানুষ উনিও তো মানুষ উনি ইমানটা কিভাবে ঠিক রাখা তাহলে ডাক্তার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য কি রোগী দায়ী না ডাক্তার দায়ী রোগী দায়ী কুমিল্লাটা আবারও যাইব গুমতিতে যাইব রোগী অজ্ঞা মহিলা আরো তেরেকা নাম সুন্দর ওহাবি সাহেবেরা গেছে 8 ডাক্তারের রিপোর্ট দিয়ে গেছে ম্যাডাম ঠিক আছে থ্যাংক ইউ পরবর্তী সপ্তাহ দেখা করি কোনো একটু ভর্তি রেখে দেন না দেখি না কি হয় না হয় কোনো আবার অসুস্থতা কোনো বেশির দিকে যায় কিনা কেবিন 3টা বানালো এলেছে কেবিনও কি কাম চলে মাহবুদ আল্লাহ জানে ও মা হুজুর তো হিগাই না বোঝে আমরা যে এতগুলি বুঝি তোমরা কিন্তু তা বলতেও পারবে না এরকম সিটিং বাজি আমাদের এই এলাকা নাই রে আই কই নাই তোরা আরে মার খাবাস চলেনি সব জানি তো এগুলা সব কথা বলতে মানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে কোন নবীজি সে জ্ঞান আমারে দিছে ও 2 বস্তা ইলম দিয়া গেছে 1 বস্তা ইলম দুনিয়াবাসীরে কইলাম আর 1 বস্তা ইলম যদি প্রকাশ করি আমার কল্লা থাকতো না হেবড়ার মতো সহজ মানুষ সরল মানুষ সোজা মানুষ আর নাই আবু হুরায়রা তাইলে এই ফিতনার যুগে আমি আফসারি যদি সব গোমর হাক করি আমি লাকসাম যাইবার আগে আর গাইয়া লাইবি তোরা নগাইলে ওই ওদিন আসারা আমার ইয়া লাইবি আল্লাহ সব এলেম কই না মাত্র 2% এলেম দি সব দি না বুটমুড়ি দিত করে ইস্তার করাই দি তোরা যে তালের কাস্টমার হে তাল যে তালের রোজাদার হে তালের ইস্তারি দিদি ঠিক কিনা
যদি কোনো রোজাদারের কাবিলার ইউনুস 1 গ্লাস দুধ, 1 গ্লাস মাড়া, তারপরে 1 চাক পনির, 3টা আজওয়া খেজুর, 1 গ্লাস এলবোরার শরবত, 1 গ্লাস ইসুফগুলের শরবত, কেমন একটা ডিম দিয়ে ইফতার করার। ইফতারের মুখে কেউ যারা এরকম করেন কা কিতা খাইছি তৃপ্তি হয় না, মুখে আসুস করে। আর যদি 1 বল বুটমুড়ি দিই, 5টা মরিচ আছে না, শুকনো মরিচ তেলে ভাজা করে যদি দিই, খাই আলহামদুলিল্লাহ খাইছি, আল্লাহ রতে হাতে উপায় দেখ। এই যে বুটিটি খাবাই দিছি তোরে হরের দিনের একটা পর্যন্ত হেঁটে তো বার ন পর্যন্ত খালি ছেড়ের বেড়াম, ও তোকে যে তালের নাড়ি হে তালের খানা। কিন্তু তোরে যে ইস্তারিটা দিছি যদিও হেট না পারে ভাবি সহ খুশি, হুরে শরীর ফিকা পাই যাব। ওর কথা কয় না কি 3টা আজওয়া, 1 গ্লাস দুধ, একটা ডিম, তেরেকা নাও। ওই যে তালের রোজাদার হে তালের ইস্তারি বেসে হে ওই আফসারি সিটিং কমিটির মহাগ সচিব গো, ঠিক নিও তোকে কলম নষ্ট তো। তা আপনি যাইবেন ডাক্তারের কাছে, এভাবে আপনি সাজগুজ করলেন কেন? আপনি মুহরিমকে নিবেন, ভাইকে নিবেন, বাবাকে নিবেন, সন্তানকে নিবেন। অপারেশন হলে কন্ট্যাক্ট করবেন, অপারেশন থিয়েটারে আমার প্রিয় হাজব্যান্ড বা আমার সন্তান বা আমার আব্বা থাকবে, বুঝিসান অপারেশন করাবেন কি করাইতেন না, তাইলে আপনি সেফটি, ডাক্তারও নিরাপদ, আপনিও নিরাপদ, ওনাকেও জাহান্নাম থেকে বাঁচালেন, আপনিও বাঁচলেন। কি সুন্দরভাবে সাজুগুজু করে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় হায় হায় আর রাফিলাতু ফি জিনাতে মিন গায়রি আহলিহি মিন গায়রি আহলিহা লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাতে। আর রাফিলাতু ফি জিনাতে মিন গায়রি আহলিহা লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাতে। যে মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করবে নিজের প্রিয়তম স্বামী ছাড়া, তারা আসর মাঠে কোনো নূর পাবে না। আসর মাঠে এই নূর দিয়া তারা ফুলসিরাতের ব্রিজ 30,000 বছরের ফ্লাইওভার পার হবে, জান্নাতে যাবে। আর যারা নূর পাবে না এখানে কোপ খাইয়া, প্রতিবন্ধী ফেরেশতার কোপ খাইয়া জাহান্নামের দিকে চলে যাবে, লই যাবে গো। কোবাই কথা ঠিক কিনা? কোন মহিলা যারা পর পুরুষের জন্য সাজে, নিজের হাজব্যান্ডের জন্য সাজে না, বাইরের মেয়েদের হারা হারা কর্তা কাপড়, এটা একটু সাজুগুজু করো তো সব খারাপ কুত্তা। বয়স 70 হয়েছে, সিয়া মাইয়া বিয়াদার গিয়ে গেছে, সাজদাম কিতা। কিন্তু ওই ছোট বোনের বিয়াত, শালার বিয়াত, বাইর বিয়াত সাজুগুজু করে। বুড়িয়া কয় তোরে কুমিল্লা মেডিকেল তো বিয়া করে ফ্রেম করছিলাম, কত ড্যান্স দাও না। আচ্ছা কইছে এনে দেখবেন আপনারা কিতা কইব, কুত্তা তো সব খারাপ। নারী মশা আই গেছে কই, জিয়া মাইয়া নায়নাত করে গেছো, তুই আর ড্যান্স চাইতাম। বলে না তুমি না জাতীয় অনুষ্ঠানে গাইছিলে, ড্যান্স দিছিলে, আমার একটু ভালো লাগছে। ওরে কথা কয় না। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। বুড়ি কত নাই বলছে ইডি সাইবাত লাই অনয়, কিন্তু একই বুড়ি ওই কোরবাইতে বড়জির ঘরের মাইয়ার বিয়া, নাতিনের বিয়া। কার বিয়া? ও মাগো 7 দিন হরে বিয়া, 7 দিন আগে বুড়ি যাইয়া গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স মারে গো। এরকম সিটিং মহিলা আমাদের কাবিলা নাই রে, নাই রে, নাই গো। আমার আর মহিলারা ভাত খাওয়াইতো না, আল্লাহ বুড়িগারা অন রেসলিং চায়। বুড়িগা বুড়ো হইলে কি সে এত শক্ত বুড়ো হয় না। গত মাসে ডিসেম্বরে, এই মাসে তো ডিসেম্বরের এই মাসে, তারপরে ঢাকা চক্ষু গবেষণা ইনস্টিটিউটে গেলাম। এক বুড়িগার বয়স 130, বাড়ি কুষ্টিয়া। বুড়িগা গুজা দিয়ে গেছে, দূরে গেছে। কইলাম যেটা অনুবুঝি সাইবার শখ আছে, শখ থাকতো না, কি হয়েছে চৌকো দেয়া জানা গোল হয়ে গেছে গা।
আপনি এই বয়সে বুঝি ডাক্তার দেখাইতে না আইলেন, আপনার তো বেল শেষ, কিয়ের বেল শেষ করলাম, তাহলে ভাবি আসেনি কো নাই, তাহলে কুমিল্লা শরীফ বিয়ে একটা করাইলে এক শর্ত আছে, 500 বেড়ার বাতরাইতে হইব। মা গো বুড়িগার এ বয়স হয়ে ইচ্ছা দাম কি ঠিয়া বেড়িয়ে 500 বেড়িয়ে, আর কুমিল্লার মহিলারা এ বেড়ার 500 লোকের বাতরাইনব, বুড়িগা ফিসা আবার কি। আমার মুড়িদান আছে না, ওদের 500 লোকের ভাত রাঁধতে হবে। অনেক বেটা যে হেনম দেয়া হেতে আল্লাহ সিজ একান্ত অনেক হেতে মানুষের মানুষ মনে করে না, কিন্তু সাদা অনেক গেলে এত মানুষও দাম দেয় না, তো বললো কে যে হেনমটা দেয়। এরকম সিটিং বেড়া বর্তমান আমার মাহফিলে বই থাই না, নাই রে এত হেডম দেয়াচ্ছে, হেডম কিছু কমাই দিয়া মা বোনের ইজ্জত দে আছে রে, আয় চিনি তো করে বেড়া কত সিটিং আয় চিনি। তো এবার কোন কথা বলছিলাম, ও বুড়িয়া রেসলিং চা কি চা, ওই যে বুড়িতে কইছে খাটো কত ড্যান্স দাও না, দেয় না। আম্মাজিরা স্বামীর বিনোদনের জন্য যাই করেন এটা সোয়াব হবে, নেক হবে, এটা কোনো গুনাহ না। আপনি স্মার্ট হয়ে থাকবেন, সাজগোজ করবেন, বলি আমরা আমিন। হ্যাঁ বুড়িয়া বুড়িয়া, হ্যাঁ হ্যাঁ বুড়িয়া রেসলিং চায় এভাবে, ওই বুড়ি তো ওই বাত্রান দেখি আনে বৌমাগর লগে। এরপরে বুড়িয়া তো বোঝে না, নাতিনের বলা আফু আফু আমার একটু আফসারের ওয়াজটা আনি দাও, ইয়া তাবে তো ইউটিউব করতে পারে না তো, ইয়া তাপ তা আনি দিছে। বুড়িয়া ঠেলে কো ভাইয়া ঠেলেন দেখো হাজারের ওয়াজ টোকাইয়ের টোকাইতে আছে। আসলে রেসলিং ওই হাঁসমুন্না বেড়ি আছে না ল্যাংডা গে মিড়ি, এটা চাইবেলে ধর এটা দেয়, বুড়িটা ডাক দেয় এদিকে আচ্ছা বইছে বুড়ি একটু হরিব তোর গাত গন্ধ কয়, তুই যে মাসে 10,000 টাকা তোর ওষুধ খাওয়াই আয়, তোরে কলেজও নিমসের কলেজ তো বিয়ে করি প্রেম করছিলাম, তোরা তো কস প্রেম করি বিয়ে করন, আয় কই বিয়ে করি প্রেম করন, তো তোর গাথের সময় 1.5 মণ ওজন গোস্ত আসিল, তো 30 কেজি তোর কি লাগে কেরকি মিলা আছে। আল্লাহ যে বেডি গুণ বানাইছে 5 মণ ওজন, এ বেড়া বেড়ি বে কোনে মিলিয়ে রেসলিং চায়। এরকম রেসলিং চাই না বুড়া মানুষ আমাদের কুমিল্লা নাই রে। আপনি আপনার প্রিয়তম হাজবেন্ডকে সৌন্দর্য যদি দেখান এটা নেক হবে, নেক হবে। পর পুরুষকে যদি সৌন্দর্য আম্মাজিরা দেখান পরকালে আপনি উঠবেন অন্ধকারে, অন্ধকারে উঠবেন। আমার নবীজির ঘোষণা, যদি পরকালে জান্নাতে আড্ডা দিতে চান, নিয়ামত যদি পেতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলা লাগবে। ও যুবকেরা, মদ গাঁজা পরকীয়া প্রেম অশ্লীল ছবি এই তারপরে নেগেট ফিল্ম এগুলা পর্নোগ্রাফিগুলা তরক করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় যুবকদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো, আমিন। এইভাবে অসংখ্য দিনের যে কথা 5-6টা না বলছি, এই প্রত্যেকটা আলাদা আলাদা সৌন্দর্যে ইনশাল্লাহ আমার খুতবা থেকে পড়ে নেবেন। আরো একদিন আরো এক রকমে বলবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি